পাওয়া যায়? আমি এই বিষয়টার উপর একটু ফোকাস করতে চাই। সেটা হচ্ছে যে ইউটিউবে আমরা বিভিন্ন তথ্যই ওইভাবে পেয়ে থাকি, কিন্তু ওর পিছনে অনেক কিছুই রহস্য থাকে। তবে প্র্যাকটিক্যালি যখনই আমরা এই ছাগল পালনের দিকে মানে যাই আর কি, তখনই বুঝতে পারি যে এটা একটা কতটা টাফ। কারণ এই ছাগল পালনের বিষয়টাকে অনেকেই কিন্তু নগণ্য রূপে দেখে, আমার যেটা মনে হয়। কিন্তু যারাই বা এখানে এই সেক্টরে এসে যারাই বা 2-4 টাকা রোজগার করছে, কিন্তু সেই জানে যে এর পিছনে পরিশ্রম কত আছে। একদম ঠিক। তো প্রিয় দর্শক, আজকে আছি আমরা উত্তরবঙ্গে, অর্থাৎ উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার অন্তর্গত শিমুলডাঙ্গা গ্রামে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগলের খামারে। এই ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন সত্যেন কুমার বর্মন। তার ফার্মে আমরা এসেছি। দাদা কিভাবে এই ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করছে তার উপর আজকের প্রতিবেদন শুরু করব। অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তার আগে একটা রিকোয়েস্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই একটু কমেন্টসে লিখে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিটা ভিডিওতে একটা কথা বলি যে যারা নতুন করে ছাগল ফার্ম শুরু করতে চাচ্ছেন বা ছাগল ফার্ম করছেন কিন্তু ডেভেলপমেন্ট করতে পারছেন না বা প্রফিট জেনারেট করতে পারছেন না, তাহলে বুঝে নেবেন যে অবশ্যই আপনার এই ছাগল পালনের উপর নলেজ কম আছে। অর্থাৎ আপনি এই ছাগল পালন সম্পর্কে সম্পূর্ণ তথ্য না জেনেই ফার্মটা শুরু করেছিলেন, তার জন্যই হয়তো আপনি ডেভেলপমেন্ট করতে পারছেন না। এর জন্য দরকার প্রপার একটা প্রশিক্ষণ বা প্রপার কোনো একটা ব্যক্তির গাইডেন্স। যদি সেই রকম কোনো প্রপার ব্যক্তি যারা ছাগল সম্পর্কে জানে তাদের যদি গাইডেন্স যদি আপনার উপর না থাকে, তাহলে আপনাকে অবশ্যই যে কোনো একটা ট্রেনিং সেন্টারের সঙ্গে জুড়ে যেতে হবে। সেখান থেকে আপনাকে প্রশিক্ষণ নিতে হবে এবং সেখান থেকে যে সাপোর্ট পাবেন ফার্মে আসার পরে, সেই সাপোর্টটা আপনি কিন্তু রেগুলার পেয়ে যাবেন। এইরকমই একটা প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট। যারা সিজন এগ্রিকালচার অ্যানিম্যাল হাজব্যান্ডারি ফাউন্ডেশন এনারা প্রশিক্ষণ করাচ্ছেন, অর্গানাইজড করছেন ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট। ট্রেনিংটা হবে হচ্ছে উত্তর 24 পরগনা জেলার হিঙ্গলগঞ্জ অর্থাৎ এইচবি গোট ফার্মে, সেটা হচ্ছে হাসনাবাদ এবং বসিরহাট নিয়ারেস্ট। যারা এই প্রশিক্ষণ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন, কারণ এখানে অভিজ্ঞ ভেটেরিনারি ডক্টর, ভেটেরিনারি সার্জন এবং বিভিন্ন সায়েন্টিস্ট, বিভিন্ন অভিজ্ঞ খামারি তারা কিন্তু প্রশিক্ষণটা করাচ্ছেন এবং ফার্ম ট্রেনিং পরবর্তীতে বিভিন্ন ধরনের সাপোর্ট করে যাচ্ছেন। তা চলুন এবার আমরা এই মূল পর্বে ফিরে আসি। উত্তরবঙ্গ কেন এই ব্ল্যাক বেঙ্গল পালন করে তারা সফলতা অর্জন করছেন সেই সব তথ্য জানবো। দাদা নমস্কার, ভালো আছেন তো? ভালো আছে দাদা, দীর্ঘ 1.5 বছর পরে আপনার ফার্মে আসলাম। অনেকেই দাদার ভিডিওটা দেখেছেন। আমি এই উত্তরবঙ্গে যে সফরে ভাবলাম যে দাদার কাছে অনেকদিন আসা হয় না, তা আসলাম ফার্মের একটা আপডেট দিতে। অনেকে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখেছেন দাদার। তো দাদা এখন বর্তমানে কতগুলো ছাগল আছে? এখন আমার কাছে 50 থেকে 55টা মতো ছাগল আছে। আচ্ছা, সবই ব্ল্যাক বেঙ্গল? সবই ব্ল্যাক বেঙ্গল। আচ্ছা, কারণ আমার 80+ ছিল ছাগল দাদা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো আমি কিছু 3টে নতুন ফার্মে সেটআপ তৈরি হয়েছে আমাদের আশেপাশে, সেখানে আমার এখান থেকে মাদার গডগুলো সব চলে গেছে না? হ্যাঁ, যার কারণে একটু ছাগল কম আছে। আচ্ছা, তার অর্থাৎ এখন কি রেট চলছে? রেট তো আমাদের এখানে নরমালি যেটা থাকে, হ্যাঁ, তবে দক্ষিণবঙ্গ থেকে ওখানে যেহেতু বডি ওয়েটের উপরে বিক্রি হয়, আমাদের এখানে বডি ওয়েটের উপরে বিক্রি হয় না, আমরা পিস হিসেবে বিক্রি করি। পিস হিসেবে তার মোটামুটি কত টাকা কেজি পড়ে যায় তাও? ধরেন যে 300+ এরকম হয়ে যায়। এইগুলো ফিমেলগুলো। আর মেলগুলো তো আমরা এখানে কিলো হিসেবে দিই। কত করে? মাংস, ফ্রেশ মাংস 700 টাকা কিলো হিসেবে দিই। আর এমনি ফার্ম থেকে গোটা কিনে নিয়ে আসছে কত টাকা? যারা এমনি পালবে বলে নিয়ে যায় তাদেরকে আমরা হয়তো এক জোড়া 12,000 11,000 এরকম হিসেবে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোটামুটি তাহলে বছরে কতগুলো মেল ফিমেল দিয়ে সেল করছেন? এবারে যেহেতু আমি 3টা ফার্মে দিলাম, 3টা ফার্মে মোটামুটি ধরুন যে 47টা মতো মা ছাগল দিলাম। 47টা মতন সারা বছরে 47টা মা ছাগল আমি একবারই দিলাম, এই ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে। আচ্ছা, আর মেল তো আমরা এখানে কষাইয়ে দিয়ে দিই, বিয়ে বাড়িতে দিয়ে দিই। যেমন আমি কিছুদিন আগে দুটো বিয়ে বাড়িতে দিয়ে দিলাম।
আমরা বিয়ে বাড়িতে মাংস জাত করে দিয়ে দিই আর কি। আচ্ছা আচ্ছা, মানে কি নিজেরাই কাটেন? না, আমাদের যারা কাটিং করে না আর কি, কষাই আছেন তার? ওদেরকে দিয়ে আমরা কাটিং করে শুধু ফ্রেশ মাংসটা দিই তাদেরকে। আচ্ছা, তার অর্থাৎ কি আপনার যে ফার্মটা যে মালটা রেডি হচ্ছে এটা লোকাল মার্কেটের উপর ডিপেন্ড করছে? ডিপেন্ড, হ্যাঁ, লোকাল মার্কেটের উপরেই কিন্তু আপনার ফার্ম। আচ্ছা আচ্ছা, আপনার লোকালে যেই মানে যে মাংসের চাহিদা থাকবে, যে ছাগলের চাহিদা থাকবে, সেটার উপরেই কিন্তু ডিপেন্ড করে সেখানকার বাসীদেরকে, কোনো যদি চাষি এইসব মানে ছাগল পালনের দিকে যদি কেউ অগ্রসর হতে চায়, তাহলে ওই লোকাল মার্কেটের উপর ভিত্তি করে কিন্তু তাকে ফার্ম করা উচিত। আচ্ছা, যেটা ডিমান্ড হবে সেই ফার্মটা করা উচিত। অবশ্যই অবশ্যই। আচ্ছা, কারণ আপনারা দেখবেন যে অনেকেই দেখবেন যে ইউটিউবে দেখা যায় যে 10 লাখ টাকার ছাগল, 15 লাখ টাকার ছাগল, 16 লাখ টাকার ছাগল, হ্যাঁ, একটা ছাগলের দেখা যাচ্ছে যে মাংসের দাম যদি 720 আর 750 টাকা থাকে, কেজি প্রতি 900 টাকা, 1000 টাকা কেজি ছাগল বিক্রি করছে। এইরকম হাই দামে বিক্রি করছে, চকচকা ঝকঝকা, কিন্তু যারা এই চকচকা ঝকঝকা নিয়ে শুরু করছে তারা কিন্তু 2 বছর পরে আর তাদের অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, মানে তাদের ফার্মে পাওয়া যাচ্ছে। আমি এই বিষয়টার উপর একটু ফোকাস করতে চাই। সেটা হচ্ছে যে ইউটিউবে আমরা বিভিন্ন তথ্যই ওইভাবে পেয়ে থাকি, কিন্তু ওর পিছনে অনেক কিছুই রহস্য থাকে। তবে প্র্যাকটিক্যালি যখনই আমরা এই ছাগল পালনের দিকে মানে যাই আর কি, তখনই বুঝতে পারি যে এটা একটা কতটা টাফ। কারণ এই ছাগল পালনের বিষয়টাকে অনেকেই কিন্তু নগণ্য রূপে দেখে, আমার যেটা মনে হয়। কিন্তু যারাই বা এখানে এই সেক্টরে এসে যারাই বা 2-4 টাকা রোজগার করছে, কিন্তু সেই জানে যে এর পিছনে পরিশ্রম কত আছে। একদম ঠিক, মানে খুবই হার্ড ওয়ার্কিং করতে হয়, তবেই কিন্তু কিছু এখান থেকে প্রফিট পাওয়া যায়। আর এমনিতে না যে আমি ইউটিউব দেখে 10খানা ছাগল নিয়ে আসলাম, পালতে শুরু করে দিলাম, না, হবে না, ওইভাবে করা সম্ভব না, করবেনও না। এই কারণে করবেন না, কারণ হয়তো যেই বা এই ইউটিউব দেখে এই সেক্টরে নামবে, কারণ হবে কি সে লসে রান করবে। তার পিছনে কারণ হচ্ছে যে তার এক্সপিরিয়েন্সের অভাব, কোথাও কোনো নলেজ না থাকার কারণে। হ্যাঁ, তারপরে হয় কি যে বিভিন্ন রোগ বালাই থাকে, সেই রোগ মেডিসিন সম্পর্কে না জানে। আর যদি কোথাও থেকে যদি ট্রেনিং না নিয়ে আসে, তাহলে হবে কি সেই সমস্যাগুলো ফেস করবে। তাহলে হবে কি সে হয়তো টিকে থাকতে পারবে না এই ফার্মের লাইনে, মানে মর্টালিটি বাড়বে, কখন কি সমস্যা হচ্ছে সে দিশা পাবে না। তার জন্য একটা প্রপার প্রশিক্ষণ দরকার। এই জন্যই তো আমি প্রতিটা প্রতিবেদনেই বলি যে আপনারা একটা ভালো একটা জায়গা থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে নিন। অনেকেই তো বলে, দাদা আপনি কি তাহলে প্রশিক্ষণ সেন্টারে ভিডিও করছেন, না প্রশিক্ষণ একটা বিজনেস হয়ে গেছে? দেখুন, এইরকম কোনো ব্যাপার নয়। আপনি যদি প্রপার কোনো গাইডেন্স পান, কোনো দাদা বা কোনো ভেটেরিনারি ডাক্তার আপনার হাতের কাছে পান, তাহলে আপনার প্রশিক্ষণ দরকার নেই। কিন্তু দেখা যাচ্ছে যে এইরকম যদি সুযোগ না থাকে আপনার, তাহলে আপনাকে যে কোনো একটা প্রশিক্ষণ সেন্টারের সঙ্গে আপনাকে জড়িয়ে থাকতে হবে। সেখান থেকে প্রশিক্ষণ নেবেন এবং পরবর্তী ফার্ম শুরু করলে তারা যাতে আপনাকে প্রপারভাবে গাইডেন্স দেয়। হ্যাঁ, অনেকেই আছে যে ট্রেনিং করেই ছেড়ে দিচ্ছে, প্রপার গাইডেন্স দিচ্ছে না, পরবর্তীতে হেল্প করছে না। কিন্তু কোনো সেন্টার রয়েছে তারা ফার্ম লাইফ টাইম সহযোগিতা করছে। এইরকম একটা হিকুলগঞ্জ ফার্মে এইরকম প্রশিক্ষণ হচ্ছে, আপনারা সেখান থেকে প্রশিক্ষণটা নেবেন। আমি যদি বলেন পার্সোনাল, আমি সেখান থেকে নিতে বলবো। আমার দেখে মনে হয়েছে, কারণ সেই ট্রেনিংয়ে আমি অ্যাটেন্ডেন্স করেছিলাম, দেখেছিলাম যে ওখানে ভেটেরিনারি সার্জনরা থাকেন, ভেটেরিনারি ডক্টররা থাকেন, তারা কিন্তু নিজেরাই কিন্তু প্রশিক্ষণটা দিচ্ছেন এবং প্র্যাকটিক্যালও করাচ্ছেন। একজন অভিজ্ঞ চাষি এবং হাতে কলমে সব চাষিদের শেখাচ্ছে। সেখানে কিন্তু বেশি চাষিদেরকে নিয়ে ট্রেনিং করা হয় না, মাত্র 10 জনকে করে 1 জন করে ব্যাচ করা হয়, যাতে তারা সবাই ভালোভাবে শিখতে পারে। অনেকেই দেখুন 30 জন 40 জন নিয়ে শেখাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে সেই 10 জন যেখান থেকে শেখাচ্ছে সেটাই বেস্ট শেখানো হয় কিন্তু। ঠিক আছে, তা চলুন এবার আমরা দাদার ফার্মটা আমরা একটু ঘুরে দেখি। দাদা চলুন আপনার ফার্মটা দেখি। এটা ঘর না? হ্যাঁ, এটা ঘর। আচ্ছা, এই ঘরের এই হাইটটা কতটা করেছেন? এটা আমার ছিল 4 ফিট সামথিং। তো ধীরে ধীরে এটাকে মাটি দেওয়ার পরে এটা হয়েছে কি যে অনেকটা উপরে হয়ে গেছে, তবে এখনো 3 ফিট প্লাস আছে। তবে একটা জিনিস বলি যে দেখেছেন দাদার ঘরের নিচেই কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ উপরে যে মাছা সিস্টেম আছে, মাছা সিস্টেমের পরে দেখা যাচ্ছে যে আউটলেটটা মানে যে পটিটা পড়ছে, তারপর আছে চেনাচ্ছে সেটা পড়ছে, সেখানে যদি এখানে যদি জমে থাকে, এখানে ধরো এক ধরনের গ্যাস সৃষ্টি হবে, সেটাকে অ্যামোনিয়া গ্যাস বলে। এই অ্যামোনিয়া গ্যাস কিন্তু ছাগলের এবং মানুষের জন্য কিন্তু খুবই ক্ষতিকর।
হ্যাঁ, চোখে কিন্তু ঝাপসা দেখবে, চোখে প্রবলেম হবে কিন্তু অ্যানিম্যালের কিন্তু। হ্যাঁ, তো বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, শারীরিক সমস্যা হতে পারে। তার জন্য সবসময় চেষ্টা করবেন যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। আর দাদার ফার্মটা দেখুন কত সুন্দর। কারণ একটা জিনিস মনে রাখবেন যে বায়োসিকিউরিটিটা এর দাদা দেখেছেন কিছু কিছু চুন ছড়িয়ে দিয়েছে। একটা অ্যানিম্যালের ফার্মে সবচেয়ে মারাত্মক লেভেল হচ্ছে আমরা যে জীবাণুগুলো চোখে দেখতে পারি না সেগুলো অ্যাটাক করে। যেমন শিয়াল বা অন্যান্য অ্যানিম্যাল যদি অ্যাটাক করে সেগুলো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি কোনো ব্যাকটেরিয়া ভাইরাস আক্রমণ করে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রপার বায়োসিকিউরিটি। আপনারা কী করতে পারেন, দেখা যাচ্ছে বায়োসিকিউরিটির জন্য আপনার ফার্মের চার সাইডে আপনি ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখতে পারেন। তারপর যারা আসবে তাদেরকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে হাত পা ধুয়ে ফার্মে আসতে পারেন। দেখা যাচ্ছে কোনো অ্যানিমাল একটু কেটে গেল, সেখানে আপনি বিটাডাইন দিয়ে বা আপনার পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটু ভালো করে ধুয়ে দিতে পারেন, বা বিটাডাইন ওখানে লাগিয়ে দিতে পারেন। তাহলে বাইরে থেকে ঘাওটা শুকিয়ে তারপরে যেগুলো মেডিসিন দরকার চিকিৎসা করা যায় সেগুলো তো আপনাদেরকে ব্যবহার করতেই হবে। কিন্তু চেষ্টা করবেন যাতে বায়োসিকিউরিটি ঠিক থাকে, কারণ সবচেয়ে বেশি রোগ কিন্তু এই বায়োসিকিউরিটির অভাবেই হয়। এই জন্য ফার্মটা ভালো রাখবেন, শুষ্ক সবসময় ছাগল ফার্মটা সবসময় শুষ্ক রাখার চেষ্টা করবেন, কখনোই ভিজা স্যাঁতসেঁতে রাখবেন না। কারণ ভিজা স্যাঁতসেঁতে রাখলে কিন্তু আপনার অ্যানিম্যালটার কিন্তু নিউমোনিয়া হতে পারে কিন্তু। ঠিক আছে, তো দাদা এইটা ফার্ম অনেক দিন আসি না, আগে ওই সাইডে একটা সেট ছিল, সেটাও এইটা এই মাদেরটা ছিল, ওই পাশেও বাড়িয়েছে, মাদেরটা ছিল ওই পাশেও বাড়িয়েছে, এই পাশেও বাড়িয়েছে। একটা জিনিস দেখুন, আমি দেখাই, এই যে ব্ল্যাক বেঙ্গল ছাগল, আমি এর আগের ভিডিওটাতে কিন্তু আমি বলেছি, রতনদার ভিডিওতে বলেছি, ব্ল্যাক বেঙ্গল কিন্তু শুধু যে কালো হবে এমন কোনো মানে নেই কিন্তু। হ্যাঁ, বিভিন্ন কালার হতে পারে, হোয়াইট হতে পারে, গ্রে কালার হতে পারে, ব্ল্যাক হতে পারে, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক হতে পারে, এইরকম হতে পারে। মেন আপনি ব্ল্যাক বেঙ্গল দেখবেন যে কানগুলো দেখবেন, কানগুলো খাড়া খাড়া এরকম সোজা সোজা, এইভাবে দেখে আপনারা ব্ল্যাক বেঙ্গল চিনতে পারেন। তাছাড়া যে শেপটা, যে পিওর ব্ল্যাক বেঙ্গলের শেপটা দেখতে পাচ্ছেন, এই শেপটা দেখতে হবে, পিঠের শেপ, ঘাট থেকে পিঠের শেপটা দেখতে হবে, যা অন্যান্য ছাগলের কিন্তু আপনারা সেগুলো দেখতে পারবেন না। তো দাদা এখন বর্তমানে তাহলে আর একটা জিনিস দেখায়, এই দেখুন, অনেকেই বলে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের দুধ হয় না। দেখুন এই যে ওলান দেখান, এটা পিওর ব্ল্যাক বেঙ্গল মা ছাগল, দেখেছেন শেপটা দেখুন, কানটা খাড়া খাড়া দেখেছেন, আর দুধটা দেখুন। দাদা এটা কি বাচ্চা হয়েছে? বাচ্চা হয়েছে, আবার এই ধরেন যে 10 থেকে 12 দিনের মধ্যে বাচ্চা দেবে। তাই কটা করে বাচ্চা হচ্ছে? দুটা করে দেয়। দুটো করে, এবারে হয়তো 3টে দেবে নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে মা ছাগলটা, এই মা ছাগলটা 3টে করে মা ছাগল, দেখুন কত সুন্দর সুন্দর মা ছাগল, দেখেছেন? এত সুন্দর মা ছাগল দেখেই কিন্তু মনটা ভরে যায় কিন্তু একটা ফার্মে আসলে পরে, তাই না? তো এখন বর্তমানে কতগুলো মা ছাগল আছে? এখন আছে আমার কাছে এই যে 17-18টা মতন আছে। 17-18টা মানে মা ছাগল আছে, তাই তো? আর বাচ্চা, আর বাকি সব বাচ্চা রয়েছে নাকি? বাচ্চা রয়েছে, হ্যাঁ, ওইদিকে কিছু বাচ্চা আছে, এদিকে বাচ্চা আছে। আচ্ছা, মেন হচ্ছে আপনার হচ্ছে ব্রিডিং সেটআপ আপনার। হ্যাঁ, ব্রিডিং সেটআপ। এখানে বাচ্চার প্রোডাকশন করছেন, সেই বাচ্চাগুলো বিক্রি করছেন। মোটামুটি বাচ্চা কত বয়সে বিক্রি করছে? আমি দাদা যেগুলো ফিমেল বাচ্চাগুলোকে আমি আমার এখানে প্রেগনেন্ট করার পরেই কিন্তু বিক্রি করি। আচ্ছা, গাভীন অবস্থায় বিক্রি করেন, উইদাউট প্রেগনেন্সিতে আমি কিন্তু বিক্রি করি না। মানে এখান থেকে যারা এবার নিয়ে যায় ওদেরকে আমরা প্রেগনেন্ট একদম মানে ফাইনাল বুঝেই কিন্তু তাদেরকে আমরা বিক্রি করি। আচ্ছা, কারণ এইসব ছাগল তো সব নতুন ফার্মে যারা পালবে তারাই নিয়ে যায়। আর এমনিতে যারা মেল যে বাচ্চাগুলো থাকে ওগুলো কিছু যেগুলো বড় আমার ফ্যাটনিং এর জন্য যে খাসিগুলোকে আমি রেখেছি ওখান থেকেও সেল আউট করি। আর যারা পালার জন্য নিয়ে যায় তাদেরকেও আমরা ওই এক জোড়া হিসাবে কিংবা 4টা 6টা এরকম করে নিয়ে যাই, এভাবে বিক্রি করছেন। আচ্ছা দাদা, একবার আপনার একটা ব্যাপার বুঝবো যে আপনি অন্যান্য অ্যানিম্যাল হাজবেন্ডারি রয়েছে সেখানে, তারপরেও কেন আপনি এই ছাগল পালন শুরু করলেন? কারণ আমাদের এটা হচ্ছে এই ব্ল্যাক বেঙ্গল যখন থেকে আমি পালতে শুরু করেছি, আগে তো আমি এমনি শখের বসে 5-6টা দিয়ে শুরু করেছিলাম। তারপরে ধীরে 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 এটাকে আমি একটু আমার মতো করে, আমার তো ছোট্ট একটা সেটআপ, বড় সেটআপ না, ওইভাবেই এটাকে ইয়ে করছি। তো দেখছি যে এই তো আমাদের মানে গরিবের একটা বন্ধু, পরম মিত্র। আমার কাছে সবসময় পয়সা থাকবে এর কোনো কথা নেই, কিন্তু সেই পয়সার যোগান কিংবা অভাব আমার দূর করে এই ব্ল্যাক বেঙ্গল।
যখন খুশি তখনই আমি বিক্রি করতে পারি, এর মার্কেটিং এর অভাব হয় না। একবার মানে আওয়াজ দিলেই বাড়ির থেকে বিক্রি হয়ে যায়। আর মানে ঠিক আছে আর কি, অসুবিধা কি। মানে কি বলুন তো দাদা, যে মার্কেটিং এর কথা বারবার তুলছে, কারণ আপনি যে কোনো ব্যবসা শুরু করতে গেলে সর্বপ্রথম আপনার কিন্তু কোথায় মার্কেটিং করবেন, কোথায় বিক্রি করবেন, সেই জায়গাটা আপনাকে কিন্তু ভেবে রাখতে হবে অবশ্যই। এবং দেখতে হবে আপনি যে প্রোডাক্টটা তৈরি করবেন সেটা ডিমান্ড কেমন আছে, তারপরে কিন্তু আপনি সেই ব্যবসাটা শুরু করতে পারেন এবং সেখান থেকে কিন্তু একটা সফলতা পেতে পারেন। তাই ব্ল্যাক বেঙ্গল ছাগলের দাদাদের এরিয়াতে মার্কেটিংয়ের কোনো সমস্যা না, কিন্তু আপনি প্রোডাকশন করতে পারছেন না। আপনি যত প্রোডাকশন করতে পারবেন তত সেল হবে। কিন্তু অনেক অনেক জায়গায় দেখবেন অধিকাংশ চাষিরা কিছু অন্যান্য জাতের, আমি কোনো জাতকে আমি খারাপ বলছি না, অন্যান্য জাতেরও আবার বাইরে বাইরে কোথায় ভালো ভালো মার্কেট আছে, কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন ব্রিডটার ডিমান্ড আপনার লোকালে ভালো রয়েছে, সেই ব্রিডটা নিয়েই আপনার ফার্মটা শুরু করা উচিত। আরেকটা জিনিস বলি দাদা, যে এই যে বর্তমান সিজনটা চলছে, একটা বিয়ের সিজন গুলো আছে, কিছু তো বিয়ে হয়ে গেল, কিন্তু আবারও জ্যৈষ্ঠ মাসের দিকে বিয়ে আছে। তো আমাদের যে খাসির যেখানে চাহিদা, ডিমান্ড যেটা আছে, তো খাসি কিন্তু আমরা তুলনামূলকভাবে দিতে পারছি না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, যার কারণে যেই জায়গায় মাংস আমার এর আগের বারে ছিল 740 থেকে 760 টাকার মতো, এবারে কিন্তু 800 টাকা পর্যন্ত উঠে গেছে। উঠে গেছে, আচ্ছা আচ্ছা। কারণ এই 800 টাকা কিন্তু মাংস আমরা কখনো শুনিনি, কিন্তু আমাদের দিকেও এখন 800 টাকা করে মাংস। তো ব্যাপারটা হচ্ছে কি বলুন তো, যে কোনো ব্যবসা করতে গেলে পরিশ্রম দরকার আছে, পরিশ্রম করতেই হবে, তাছাড়া আপনি কিন্তু পরিশ্রম করতে পারবেন। মানে যে কোনো ব্যবসা করতে গেলে আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। দেখবেন যারা মাঠে কাজ করে, যারা যে রোজে খাটে, মানে লেবার খাটে, দেখবেন যে 8 ঘন্টা ডিউটি করার পরে 400-500 টাকা পাচ্ছে। সে যদি ডিউটি না করতো তাহলে কিন্তু সেই টাকাটা পেত না। তা ফার্ম বা ব্যবসা যাই করেন, আপনি যে কোনো একটা দোকানের ব্যবসা করেন, আপনাকে সকালে দোকান খুলতে হবে, সন্ধ্যায় বন্ধ করতে হবে, তাহলে কিন্তু আপনার ইনকাম হবে, তাছাড়া কিন্তু ইনকাম হবে না। আপনি যদি ফার্ম থাকে, আপনি ছাগলগুলো যত্ন করবেন, ছাগলগুলো খাওয়াবেন, ছাগলগুলোর অ্যাক্টিভিটি লক্ষ্য রাখবেন, এগুলো যখন ডেলিভারি হবে তখন যত্ন করবেন, কখন ব্রিড দিতে হবে, সম্পূর্ণ তথ্য আপনাকে জানতে হবে। জানার পরে আপনি ফার্ম শুরু করেন, পরিশ্রম করবেন, হার্ডওয়ার্ক করবেন, তারপরেই কিন্তু আপনি বছর শেষে একটা টাকার আপনি মুখ দেখতে পারবেন। আপনি ফার্ম শুরু করে দিলেন, গিয়ে আপনি সারা রাত দিন ঘুমাচ্ছেন খাটের উপর আর ভাবছেন বছর শেষে আমি 5 লাখ 10 লাখ টাকার ছাগল বিক্রি করব, এটা কিন্তু কখনোই সম্ভব না। এই অনেকেই পরিশ্রম পছন্দ করে, দেখা যাচ্ছে অনেকেই আছে কি ফার্মটা শুরু করে 2টো লিভার রেখে দিচ্ছে, উনি আর ফার্মে আসার কোনো খোঁজ খবর নেই, কিন্তু লিভার দুটো যে কী করছে সেটাও দেখে না। এই যে এইসব ধরনের ফার্মাররাই কিন্তু আজকে বিলীন হয়ে যাচ্ছে, কিন্তু মানে মার্কেটে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু যারা এখনও মন দিয়ে ভালোভাবেই ছাগল পালনটা করছে, তারা কিন্তু এখনও কিন্তু ফার্মটা টিকিয়ে রেখেছে। এইরকমই কিছু কিছু ফার্ম আমরা যেগুলো রয়েছে আমরা ভিজিট করব, যারা 2 বছর আগে 1.5 বছর আগে যাদের ফার্মে গেছি সেই সব ফার্ম আমরা ভিজিট করবো। এর জন্য অবশ্যই আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই ধরনের ফার্মটা দেখতে পারবেন। তো দাদা এখন কি কি খাওয়াচ্ছেন? এখন এই যে কিছু দানা খাওয়ার ছিল, তো সামান্য ঘাস ছিল, সেগুলো মিক্সচার করে দিয়েছি, খুব সুন্দর খায়। ঘাসের মধ্যে দেখতে পাচ্ছি আপনি বিচুলি দিয়েছেন, বিচুলি আছে, দানা আছে, এর মধ্যে সরিষার ইয়ে আছে, খোল, হ্যাঁ খোল আছে, এসব দিয়ে খাবার তৈরি করা, এখন সব পরিষ্কার করে খেয়ে ফেলবে। আচ্ছা আচ্ছা। এদিকে কিছু মেল বাচ্চা। মোটামুটি তাহলে পার ডে ছাগল প্রতি কি পরিমাণ খরচ হচ্ছে এটা কি? আপাতত যেহেতু আমার এখন ঘাস অ্যাভেলেবেল আছে, তো দানার যেটা খরচ সেটা আমরা একটু অনেকটা কমিয়ে দিয়েছি, কারণ অ্যাভেলেবেল ঘাস থাকাতে আমরা এখন ঘাসের উপরে বেশিরভাগ ডিপেন্ড করছি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ধরুন যে 100-150 টাকার মধ্যে আপাতত হয়ে যাচ্ছে পার দানা খাবার। হ্যাঁ, পার ডে। আচ্ছা, কতগুলো ছাগল? এই 55টা মতো আছে, মানে 55টা ছাগল 150 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। মোটামুটি 3 টাকা ধরে 3 টাকা মতন পার ডে খরচা হচ্ছে। তার অর্থাৎ মাসে হচ্ছে আপনার 90 টাকা, তাই না? মাসে 90 টাকা। আর তাহলে আপনি হিসাব করুন এখন কতদিন ছাগল রাখবেন, সেই অনুসারে আপনার খরচাটা হচ্ছে। তবে এটা এখনকার এটা বিষয়, এখন যেহেতু ঘাস বেশি আছে আমরা ঘাস বেশি খাওয়াচ্ছি, আর ওয়েদারটা একটু ভালো আছে। যখন ওয়েদারটা আবার মানে খারাপ হয়ে যাবে, বর্ষাটা নেমে যাবে, তখন হয়তো একটু দানা খাওয়ার উপরে আবার ডিপেন্ড করতে পারে। কারণ কারণ কি তখন দানা খাওয়াচ্ছেন, এখন ঘাস খাওয়াচ্ছেন, কারণ এখন ঘাস যেহেতু বেশি আছে, আর বর্ষার সিজনে কিন্তু বর্ষায় যে ঘাসগুলো নষ্ট হয়ে যায়, তো তখন সেই ঘাস কিন্তু খেতে চাইবে না। ওই ঘাসগুলোকে তখন ঘাসের জায়গা কিন্তু তখন দানা খাওয়ার উপরে একটু নির্ভরশীল হতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে যখন যে খাবারটা অ্যাভেলেবেল আছে তখন সেই খাবারটা দাদা খাওয়াচ্ছে, ঠিক আছে?
তো দাদা যারা নতুন শুরু করবে তাদের জন্য কিছু বলুন, তারা কিভাবে শুরু করবে, আপনার অভিজ্ঞতা থেকে কি বলছেন? দেখেন, আপনার চ্যানেলের মাধ্যমে আমি শুধু এটুকুই বলবো আপনার দর্শকদেরকে, কারণ আমিও আপনার চ্যানেলেরই একজন দর্শক। তো যারা এই লাইনে আসতে চাইবেন, প্রথমেই আগে একটা প্রপার ট্রেনিং, যেটা দাদা অবশ্যই মানে ভিডিওর প্রথমেই বলে প্রতিবেদনের আগেই তুলে ধরেছেন, যে একটা মানে ভালো জায়গায় একটা প্রশিক্ষণ নেওয়া খুবই জরুরি। প্রশিক্ষণ ছাড়া কিন্তু এই ছাগল পালনের বিষয়টাতে কিন্তু না আসাই ভালো। একদম। কারণ বিষয়টা হচ্ছে যে আপনি ভালো দেখে ছাগল নিয়ে আসবেন আপনার ফার্মে, কিন্তু কিছুদিন পরে দেখবেন যে ছাগল, সেই ভালো ছাগলগুলো আপনার ওখানে কিন্তু খারাপ হয়ে যাবে। কারণ একটাই, যে আপনার অভিজ্ঞতা না থাকার কারণে। তো তার আগে যদি আমরা সেই দিকটাকে আমরা লক্ষ্য রাখি যে না, একটা প্রপার জায়গায় একটা ভালো ট্রেনিং নিয়ে কিছুদিনের, তারপরে যদি আমরা ফার্ম স্টার্ট করি, তাহলে হয়তো আপনার ফার্ম মানে রান করবে, কিন্তু পিছনে ফিরে আসবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বুঝতে পারছি। এই হচ্ছে বিষয়, যে অবশ্যই ট্রেনিং নিয়েই শুরু করবেন, তাহলে হবে কি আপনার, কারণ ছাগল এরা প্রাণী, এদেরকে এদের যে কিছু সমস্যা হয় সেগুলো ডায়াগনোসিস করার একটা ব্যাপার থাকে, সেটা না করতে পেরে তখন কিন্তু আমরা হিতে বিপরীত হয়ে যাই। একদম ঠিক। হ্যাঁ, কারণ একটা মা ছাগল হোক কিংবা একটা খাসি ছাগল হোক, এত বড় করার পর যদি ও হঠাৎ করে কিছু উল্টাপাল্টা চিকিৎসার কারণে যদি মারা যায়, তাহলে ক্ষতি কিন্তু সেই ফার্মেরই হবে। একদম একদম। হ্যাঁ, তো সেটাই লক্ষ্য রেখে আপনি একটা উচিত জায়গায় ভালো মতো ট্রেনিং নেবেন, নিয়ে তারপরে ফার্ম স্টার্ট করবেন। স্টার্ট করলে দেখবেন যে আপনার ফার্ম ভালো রান করবে, এবং কি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হলে আপনার যে যারা ট্রেনার, আপনাদেরকে হেল্পও করবে। হ্যাঁ, তাছাড়া গ্রুপেও অনেক জায়গায় আছে যে গ্রুপ অ্যাড করে নেয়, তাহলে সমস্যা নিজে নিজে সমস্যা ওখানে ফেস করে, এবং কি সমস্যার সমাধান হয়ে যায়। একদম ঠিক। তাহলে হবে কি যে আপনার ফার্মে যে কটা বাচ্চা কিংবা মা ছাগল থাকবে, কেউ অসুস্থ থাকবে না, আপনাকেও ভালো লাগবে, আপনার ফার্মও ভালো থাকবে। একদম 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 সঠিক কথা বলেছেন। কারণ আমি এই জন্য প্রতিটা ভিডিওতেই বলি যে আপনি যদি ছাগল পালন শুরু করেন, তাহলে ছাগলের ক্যারেক্টার কী, ছাগল কি খেতে ভালোবাসে, ছাগলের কি কি রোগ হতে পারে, কি কি ভ্যাকসিন দিতে হয়, কিভাবে চিকিৎসা করতে হয়, কিভাবে টেম্পারেচার মাপতে হয়, কিভাবে ঘর তৈরি করতে হয়, কোথায় মার্কেটিং করবেন, কিভাবে মার্কেটিং করবেন, তারপর যখন ডেলিভারি হবে তখন বাচ্চা আটকে গেলে কিভাবে ডেলিভারি করতে হয়, কোন ইনজেকশন পুশ করতে হয়, এরকম বিভিন্ন বিভিন্ন কিছু তথ্য কিন্তু আপনাকে জানতে হবে। তার জন্য প্রপার একটা জায়গা থেকে আপনারা প্রশিক্ষণ নিয়ে নেবেন। আমি দরকার একটা প্রশিক্ষণ সেন্টারের ফোন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি স্ক্রিনে, আপনার সেখান থেকে সেখানে ফোন করে আপনারা কিন্তু আরও ডিটেলসটা জানতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কারোর সঙ্গে অন্য কোনো প্রতিবেদনে। ধন্যবাদ সবাইকে, ভালো।